আমি রীতা আক্তারের আম্মা। আমার মেয়ে লেখাপড়া করে ভালো রেজাল্ট করছে। তার ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হব, তাই আমি ঢাকা শহরে নিয়ে যায় সরকারি কলেজে ভর্তি করেছি। মেয়ে ভর্তি হওয়ার পরে আন্দোলন আসছে, ওই সময় আমার মেয়ে গুলির আঘাতে মারা গেছে। এই রমজান আগের ছিল আমার বাচ্চা আমার মেয়ে সহ এই ঈদটা আমরা করছি। এবারে আমার মেয়ে নাই, আমি ঈদ করতে অনেক কষ্ট পাইতেছি। আমি চাই যে যে আমার মেয়ে হত্যা করছে তার নির্যাতনের বিচার হয়। ঈদের দিন আজকে আমার মেয়ে নাই, তাই আমি অনেক কষ্টে আছি। আমার মেয়ে এই রমজান মাসে, এই প্রথম রমজানেতে শুরু করে সে তারাপি পড়তো। প্রথম দিন থেকে মামির বাড়ি যেত, মা মামির বাড়ি যাবো, মামিগুলি আমি তারাপি পড়বো। সে আজকাল নাই, আমরা জামাতে খাড়া আছি একা, আমার ভিতর ধৈর্য আসে না। আবার শেষ দিন আবার আমার মনে হয়ে গেছে যে আমার মেয়ে আজকে থাকতো, আজকে এই নামাজ পড়তে ফিরতে আমার মেয়ে কত খুশি হইতো। গত ঈদে আমার মেয়ে ছিল, বেশ ঈদটা করতে খুব ভালো লাগছে। আর এই এখন কালকার ঈদ আর এই ঈদে আমাদের আর কোনো ভালো লাগতেছে না, আমাদের ভিতর খুব অশান্তি। এটা খুবই দুঃখজনক বিষয় যে আমার বোন 5 আগস্টে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেছেন। তিনি খুবই মেধাবী ছাত্র ছিলেন। আমরা কোনোভাবেই এটি মেনে নিতে পারছি না যে আমার বোন এই ঈদে নাই, কিন্তু গত ঈদে ছিল। তার সাথে আমরা ঈদ কাটিয়েছি। ওই ঈদে অনেক সুন্দরভাবে ঈদ কাটিয়েছিলাম, কিন্তু এই ঈদে আর মেনে নিতে পারছি না যে আমার বোন এই ঈদে নাই। আমাদের জমি জমা কিছু নেই, আমরা ভূমিহীন। আমার আব্বু আম্মু খুবই কষ্টে আমাদের লেখাপড়া করেছেন এবং আমার বোন ডাক্তার হতে চেয়েছিলেন। রীতা আমাদের গ্রামের অনেক ভালো একটা মেয়ে, মেধাবী মেয়ে। উনি পড়াশোনায় অনেক ভালো ছিল, অনেক বড় স্বপ্ন ছিল। মানে আমাদের বোন হচ্ছে সম্পর্কিত, বড় স্বপ্ন ছিল যে উনি ডাক্তার হবে। ওনার ডাক্তার হওয়ার স্বপ্নটা পূরণ হয় নাই। ব্যাপারটা দুঃখজনক, ব্যাপারটা আমরা মেনে নিতে পারছি না কোনোভাবে। আমাদের মেয়ে প্রতিবেশী, খুব লেখাপড়া শিক্ষিত, খুব ডাক্তার হওয়ার শখ, সেই জন্য ঢাকা শহর যায় হয়েছিল, ভর্তি হলো। সেই ছেলেটার আশা পূর্ণ হলো না, আমাদের আশা পূর্ণ হলো না। এই জন্য আমাদের খুব দুঃখিত। আমরা সবাই একসাথে ঈদ করছি, এই বছরে ও নাই, খুবই আমাদের খারাপ লাগতেছে। আবার গত ঈদে আমরা সবাই একসাথে শপিং করছিলাম, একসাথে ছিলাম, ঈদের দিন একসাথে খাওয়া দাওয়া করছি, একসাথে ফ্যামিলির সবাই ছিলাম। এই ঈদে নাই, আমার তো খুব দুঃখ লাগতেছে। এই আগস্ট জুলাইয়ের আর জয়পুরহাটে যে রীতা শহীদ হয়েছে তার বাড়িতে এসেছি। আমরা এর আগেও আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমাদের উপজেলা নির্বাহী অফিসার ঈদ সামগ্রী এবং ঈদ উপহার পৌঁছে দিয়ে গেছে। আমরা আজকে জুলাই ফাউন্ডেশনের যে উপহার সামগ্রী আমাদের কাছে পাঠিয়েছে, আমরা সেটাই ওনাদের কাছে হস্তান্তর করতে আসছি। এবং যেহেতু আমরা সম্ভাব্য কালকে ঈদ জানি, আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা বিনিময় করে গেলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।